কি রে, তুই হঠাৎ করে এমন দাড়ি থুয়ে দিছিস? তোর তো ঠিকভাবে চেনাই যাচ্ছে না। আরে দাড়ি কি আর শখে তুইছি? বউ মনে কর খালি সন্দেহ করে, এই জন্য দাড়ি তুইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, মানুষক দান খয়রা তো করা শুরু করছি। তারপরেও বউ তার বান্ধবীকে ফোন করে কি কয় জানিস? কি বলে? আমার স্বামী তো এখন মেয়েদের পিছনে ঘোরা বাদ দিছে, সে এখন বেহেশতের হুরদের পিছনে ঘোরে। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন ভাই। এই নেন 50 টাকা। 100 টাকা দেন ভাই। কেন? 100 টাকা কি জন্য দিব? আরে ভাই, 100 টাকা দিলে অফার আছে, 20 টাকা ক্যাশব্যাক। আজকেই শেষ দিন। তোর প্রেমিকা থাকা সত্ত্বেও যদি তুই দ্বিতীয় কারো প্রেমে পড়িস, তাহলে বিয়ের সময় অবশ্যই সেই দ্বিতীয় জনকেই বিয়ে করা উচিত। কেননা প্রথম জনকে যদি তুই সত্যিকারের ভালোবাসতি, তাহলে দ্বিতীয় জনের প্রেমে কখনোই পড়তি না। আচ্ছা, দ্বিতীয় প্রেমিকা থাকা সত্ত্বেও যদি তৃতীয় কারো প্রেমে পড়ি, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে তুই তোর চরিত্র সংশোধন করবি। কি রে ওদন, তোর বেটা তো দেখতে একদম তোর মতনই হইছে। আস্তে করে, ওটা পাশের বাড়ির সইল। ওটা আমার বাড়িতে খেলবার আছে। হে ওদন, বল দেখি, কাজ একই কিন্তু মানুষ ভেদে এক এক জায়গায় এক এক নাম। স্যার, গরিবের বউ হলে কয় পোয়াতি হইছে, মধ্যবিত্তের বউ হলে কয় প্রেগনেন্ট হইছে, আর বড়লোকের বউ হলে কয় কনসেপ্ট করছে, আর পাড়ার খালা চাচিরে কয় প্যাড হচ্ছে। শুনেন, আপনি কি ভেবেছেন বউ তালাক দিলেন আর বেঁচে গেলেন? বিষয়টা সেটা নয়। আপনি যা ইনকাম করবেন তার অর্ধেক টাকা কিন্তু আপনার বউকেই দিতে হবে। ও স্যার, আপনি কি আনন্দের কথা শুনাইলেন স্যার, আনন্দে মনটা ভরি গেল। কি ব্যাপার, আপনি এ কথা শুনে এত আনন্দিত হচ্ছেন কি কারণে? আরে স্যার, খুশি হব না মানে? আগে যা বেতন পাইতাম পুরো টাকাই তো আমার বউই নিয়ে নিত। এখন তো তাও অর্ধেক টাকা আমার কাছে থাকবে।